জাহাজে কিভাবে হ্যাজ কাভার খোলা হয় এবং বন্ধ করা হয় সেই জিনিসটাই আজকের এই ভিডিওতে দেখাবো এবং হ্যাজ কাভার নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। জাহাজে আমাদের যে কম্পার্টমেন্টটাতে হচ্ছে কার্গো লোড অবস্থায় থাকে, মানে মালামাল যে জায়গাটা থাকে সেটাকে বলা হয় কার্গো হোল্ড কম্পার্টমেন্ট, এবং এর যে ঢাকনা আছে বা কাভার আছে সেই কাভারটাকে বলা হয় হ্যাজ কাভার। তো আপনারা যে হ্যাজ কাভারটা দেখতেছেন, এই হ্যাজ কাভার কীভাবে খোলা হয় এবং বন্ধ করা হয় সে বিষয়ে আমি আপনাদেরকে আজকে কিছু তথ্য দিতে চাই। তো এক এক শিপে এক এক টাইপের হ্যাজ কাভার থাকে, এটা শিপের উপর ডিপেন্ড করে। তো অনেক রকম হ্যাজ কাভার আছে, এর মধ্যে হচ্ছে লিফটিং টাইপ আছে, ফোল্ডিং টাইপ, স্লাইডিং টাইপ, রোলিং টাইপ, অনেক রকম আছে। তো আমরা আমাদের শিপে যে হ্যাজ কাভারটা এখন আছে সেটা হচ্ছে ফোল্ডিং টাইপ। তো এই ফোল্ডিং টাইপ হ্যাজ কাভার নিয়ে আজকে আমি কিছু বলবো। তো একটা পুরো হ্যাজ কাভার চারটা পার্ট দিয়ে তৈরি। তো সামনের যে অংশটা দেখতেছেন, এই ফরওয়ার্ড অংশটা, এটাতে হচ্ছে দুইটা পার্ট এবং পেছনের অংশে হচ্ছে দুইটা পার্ট। তো এক একটা পার্টের ওজন প্রায় 30 টন মতো। তো এই চারটা পার্ট মিলে 120 টন মতো একটা পুরো হ্যাজ কাভারের ওজন। তো চিন্তা করেন এত হেভি একটা হ্যাজ কাভার কীভাবে খোলা হয় এবং বন্ধ করা হয়। তো এটা নর্মালি আমরা হেভি হাইড্রোলিক প্রেসার দিয়ে এটাকে খুলি এবং বন্ধ করি। তো আপনারা দেখতে পাচ্ছেন একজন অপারেটিং লিভার দিয়ে এই হ্যাজ কাভারটা ওপেন করতেছে। তো হ্যাজ কাভারের মূল প্রয়োজনীয়তাটা হচ্ছে যে যখন আমরা শিপটা হচ্ছে লোডেড অবস্থায় থাকে বা ভিতরে কার্গো থাকে, তো এই কার্গো যদি কোনো বৃষ্টির পানি বা সমুদ্রের পানি এর ভিতরে ঢুকে যায় তাহলে এই কার্গোটা নষ্ট হয়ে যাবে। এজন্য এই হ্যাজ কাভারগুলো হচ্ছে ওয়েদার টাইটনেস অবস্থায় থাকে, এজন্য হচ্ছে কোনো পানি এর ভিতরে যাইতে পারে না। তো আমরা কার্গো লোড কমপ্লিট করার পরে আমরা হ্যাজ কাভারটা বন্ধ করে দেই এবং আবার যখন কার্গো ডিসচার্জ করা হয় তখন আবার এই হ্যাজ কাভারটা ওপেন করে দেওয়া হয়। বা কোনো কারণে যদি লোডিং বা আনলোডিং অবস্থায় বৃষ্টি আসে তখন হচ্ছে যে এই পানি ঢোকা বন্ধ করার জন্য আমরা হ্যাজ কাভারটা বন্ধ করে থাকি। তো এই হ্যাজ কাভারের নিচে একটা রাবার প্যাকিং আছে, রাবার প্যাকিংয়ের জন্য এটা ওয়েদার টাইটনেস হিসেবে থাকে এবং এটা ভিতর দিয়ে কোনোভাবেই পানি ভিতরে প্রবেশ করতে পারে না। তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্যটাই ছিল এটা, যে একটা হ্যাজ কাভার কীভাবে খুলে এবং কিভাবে বন্ধ করে সেই জিনিসটাই আপনাদেরকে দেখিয়েছি। এবং এটা যখন খোলা অবস্থায় থাকে এটা অনেক বেশি লোড থাকে, এজন্য এটা শেষ প্রান্তে পুরো ওপেন করার পরে স্টপার দিয়ে আটকে দেওয়া হয়, যাতে এটা হচ্ছে আস্তে আস্তে নিচের দিকে বন্ধ না হয়ে যায় বা অটোমেটিক বন্ধ না হয়ে যায়। আবার যখন এটা মানে বন্ধ করার প্রয়োজন হয় তখন এটা স্টপারটা খুলে দিয়ে আবার এটা হাইড্রোলিক প্রেসার ইউজ করে এটা বন্ধ করে দেওয়া হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।